জন্য একটা ঐতিহাসিক কবিতা লিখে ফেললাম, শুনবি না? শুনবি না? শোন, ওরে ও মেঘ, তুই আইরে ফিরে আয়, রোদের আর স্ফলনে দেখে যে আমার ঘাম ছুটে যায়। আকাশে আছে তারার মেলা, নদীতে আছে জল, টসে জিতে শ্রীলঙ্কা করবে এখন বল। সেন্টু ভাই, আপনার কবিতাগুলো অসাধারণ হয়। আরে আপনার কবিতা শুনে তো আমার এখন ক্রিকেট খেলতে ইচ্ছা করতেছে। এই বুঝতে পেরেছিস এ বিয়াদব কি বলে? হ্যাঁ, এর মধ্যে ক্রিকেটে দাঁড়াবি বলি। ধর ধর ব্যাটা, ধর ধর। এই ভাই থাম, আরে একটা ভাই কি বলিস কি? এটা মহান কবিতা পাঠ হচ্ছে, তার মধ্যে ক্রিকেটে দাঁড়াবে বলি? কবিতা বুঝতে গেলে পরে পাণ্ডিত্য লাগবে, কবিতা বুঝতে হবে। এই বেটা মাপ চা, চা আমার কাছে মাপ। ভাই আমাকে মাফ করে দেন। ভালো করে চা। ভাই আমাকে মাফ করবেন। হ্যাঁ শোন, কবিতাটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমি কল্পিত অনেকগুলো কল্পনার আশ্রয় নিয়েছি, কল্পিত জিনিসের আশ্রয় নিয়েছি। এখানে রোদ বলতে আমি কি বুঝিয়েছি? না, মেঘ বলতে আমি কি বুঝিয়েছি? মেঘ বলতে বুঝিয়েছি আমার প্রেমিকার কথা। হ্যাঁ, মেঘকে বলছি না আসো, কাকে বলেছি? আমার প্রেমিকাকে আমি আমার কাছে ডেকেছি। আর রোদ বলতে আমি কি বুঝিয়েছি? প্রেমিকার বাবাকে বুঝিয়েছি। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছিস? আর প্রেমিকার বাবা যে কালো, এই জন্য আমি কি বলেছি? শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে মিলিয়ে দিয়েছি। কি বুঝতে পেরেছিস? ও তো আসলে ভাই বুঝতে পারেনি আপনার যে কবিতার যে মহত্ব, ও এখনো তো আমাদের মতো করে বুঝতে পারে নাই। এই ধরনের কবি আর এই ধরনের কবিতা বিংশ শতাব্দীতে কেউ আগে শোনেনি, আমরাই শুনিনি। আর ও তো পড়াশোনাই করেনি, ও কেমনে শুনবে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ও বেটা মূর্খ, পড়াশোনাই করেনি। আরে কবিতা বুঝতে গেলে পড়াশোনা করতে হয়, পাণ্ডিত্য থাকতে হয়। বেটা এদিকে আয়, পাশে আসে ভাই, পাশে আয়, তোরে নিয়ে একটু খেলা করব, একটু কবিতা তোরে শোনাবো। আয় শোন। সেন্টু ভাই, ওই মাত্র বাজার করে আনলাম তো, বাসায় গিয়ে এখন ওই কাপড় চোপড়গুলো ধুইতে হবে, তারপর আবার রান্নাও করতে হবে, নাহলে আব্বা কিন্তু আমার মাইরা ফেলাবে। আমি এক কাজ করি, আরেকদিন আপনার কবিতা শুনবো না। আরে আরে ওই আপনার ওই কবিতাটা শুনে আর ওই ক্রিকেটের খেলার কথা শুনে আমি দাঁড়াই গেছিলাম। আরে শোন তো, তুই কয়েক মিনিটের মধ্যে তোকে শুনিয়ে দিচ্ছি কবিতাটা। হ্যাঁ, ওরে ওরে রাতুল, বোকা মানুষের নেই যে কোনো ভুল। তুই যে করিসনি পড়াশোনা, তাতে কিচ্ছু যায় আসে না। তোর কপালে অবশ্যই সফলতা রেখা, কারণ তুই পেয়েছিস সেন্টু কবির দেখা। কি কেমন লাগলো? হ্যাঁ, এই কেমন লাগলো? এই কবিতাটি তোর ফেসবুকে সমস্ত বন্ধুদের, বিশেষ করে মেয়ে বন্ধুদেরকে তুই পাঠিয়ে দে, ঠিক আছে? আর তোর সঙ্গে তো আমি অ্যাড নেই, তুই আমাকে একটা রিকোয়েস্ট পাঠা। আমার তো ফেসবুক নাই। ফেসবুক নাই? হ্যাঁ, এই ডিজিটাল যুগে ফেসবুক নাই, ঠিক আছে? তুই একটা কাজ কর, তোর ফোন দিয়ে তোর সমস্ত মেয়েদেরকে জানা জানা এই কবিতাটা, ঠিক আছে? আর একটা কথা, তোর তোর নাম্বার আমার কাছে নাই, তুই একটা মিস কল দে আমার। আমার তো ফোনও নাই, ওই আব্বা আমার ফোন দেয় না। তোর বাপের এত টাকা, এই ডিজিটাল যুগে তোর ফোন নাই, ফেসবুক নাই, এই বেটা তুই চলবি কি করে? তোর বাবাকে আজকেই বলবি একটা ফোন কিনতে আর ফেসবুক কিনতে। যা আমার সামনে থেকে যা। ওই বেটা, ফেসবুক কিনবি, ফেসবুক নাই, ডিজিটাল যুগে ফেসবুক নাই, লজ্জা নাই, শরম নাই। কবিতা কাকে লিখবো, কার উদ্দেশ্যে লিখবো বল? লেখা যায়? হ্যাঁ, লেখা হয়? ভালো করে বল, লেখা হয়? কবিতা হয়?
দেখো তো তোমাদের ছাদে আমাদের ক্লিপটা পড়েছে কিনা। আমাদের সাথে এটা একদম এটা। কিন্তু আপনাদের ক্লিপ আমাদের ছাদে আসলো কেমনে? ক্লিপ কিভাবে আসলো? ওই যে কেমনে, ওই যে কাক কাক ক্লিপটা ছো মেরে আমাদের ছাদ থেকে তোমাদের ছাদে ফেলে দিয়েছে। তা এরকম সময় তুমি ছাদে কি করছো? ওই যে কাপড়গুলা তারে নেড়ে দিতে আসলাম। আর আমার খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে, সুন্দর বাতাস তো। আমারও। তাহলে আমি যাই। তোমার ইচ্ছা। তাহলে একটু থাকি আমি। তোমার ইচ্ছা। আমার আসলে হ্যাঁ দোস্ত, কি বলিস 1 ঘন্টার মধ্যে 1000 লাইক? ওয়াও, দ্যাটস গ্রেট। না, শুনে খুব খুশি লাগছে। আমি নিচে নেমেই তোকে সাথে সাথে ফেসবুকে নক করছি। ওকে, বাই। ওই যে ফ্রেন্ডদের সাথে বাইরে খেতে গিয়েছিলাম, তো ছবি তুলে আপলোড করেছি। ক্যান ইউ বিলিভ দ্যাট, মানে 1 আওয়ারের মধ্যে 1000 লাইক। তোমার কাপড়টা তো খুব নিট অ্যান্ড ক্লিন। তুমি ধুয়েছো? হ্যাঁ, আমি ধুই। ওই কাপড়গুলো আমিই ধুইছি। আপনার যদি কাপড় ইস্ত্রি করে দিতে হয় আমাকে বললেন, আমি খুব ভালো ইস্ত্রি করতে পারি। না না, ইটস ফাইন। আমার কাপড় তোমাকে আয়রন করতে হবে না। তোমার বাসায় কে কে থাকে? বাবা আর ভাই থাকে। তোমার ফেসবুক আইডি? আমার তো ফেসবুক নাই। কি বলো, এই সময় কারো ফেসবুক আইডি না থাকে নাকি? আমার সময় হয় না, সব কাজ আমার করতে হয় তো। আচ্ছা, তোমার কাপড়গুলো নেড়ে দাও, আমি যাই। ক্লিপটা নিছেন? রাতুল, অনন্তকে ডাকো, খাবে না? অনন্ত, খেতে আয়। এখন রাখি, পরে কথা বলি। এই তুই কার সাথে এত কথা বলিস ফোনে? হ্যাঁ আব্বা, এটা আমিও লক্ষ্য করছি। কার সাথে জানি সারাদিন ফোনে কথা বলে। জি আব্বু, সারাদিন ফোনে কথা বলি। আর ভাইয়ার তো কোনো কাম ধান্দা নাই। আর ভাইয়া তো আমার খাওয়া দাওয়া, পড়াশোনা, বাথরুম সব উনি আমার হয়ে করে যায় না ভাইয়া? আব্বা দেখছেন আপনার সামনে বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলে? জানেন আব্বা, সেদিন আমার খাবার ছিল না, আমার ভাগের খাবারও ওর বন্ধুদের খাওয়াইছে। আমি সারা রাত না খেয়েছিলাম। তাহলে বেশি করে খাবার রান্না করতে পারো না? আমার বাপের কি কম টাকা আছে? এত টাকা খাবে কে? আর মাঝে মাঝে আমার বন্ধুদেরকে এনে গ্রুপ স্টেজের জন্য খাওয়াই, এর জন্য তুমি আমাকে খোটা দিবা? আরে অনন্ত, আমি খোটা দিলাম কোথায়? তোমাদের বাবা এখানে বসে আছে, খেয়াল নাই তোমাদের? আর অনন্ত, তুমি বড় ভাইকে সবসময় সম্মান করে কথা বলবে, আর আমার সামনে কোনো বেয়াদবি করবে না। আব্বা, আমার মনে হয় ঘরে একটা বউ আসলে সব ঠিক হয়ে যাবে। বেয়াদব, তুমি চাও আমি আরেকটা বিয়ে করি? ভেরি ব্যাড। না আব্বা, ভাই আমার বিয়ার কথা বলতেছে। বেয়াদব, বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করতে চায়? স্টুপিড। একই স্পর্ধা, তোমাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই সময় ছাদে কি করেন? অন্ধকার হয়ে আসতেছে তো। অপেক্ষা করি কারো আসার। কার?
একটা বন্ধু। বিশেষ কেউ? অবশ্যই, আমার সব বন্ধুই আমার কাছে বিশেষ। কেন, তোমার বন্ধুরা তোমার কাছে বিশেষ কেউ না? আমার আর বন্ধু? ক্লাস 8 ফেল করা কোনো ছেলের বন্ধু থাকে না, থাকে শত্রু। আচ্ছা, তোমার ফেসবুক আইডি নাই কেন? হ্যাঁ, নাই তো। আমার আব্বা আমার মোবাইল কম্পিউটার কিছুই ধরতে দেয় না। তা কেন? আসলে আমি ছোটবেলা থেকে পড়াশোনায় খুব খারাপ তো, তাই আমার আব্বা আমারে পছন্দ করে না। মনে করে আমার ছেলে ক্লাস 8 ফেল, ওরে দিয়ে তো কিচ্ছু হবে না, ওর পিছে টাকা পয়সা খরচ করে কি লাভ। তাই আমি আমার সকল শখ আহ্লাদ ওই বুড়িগঙ্গায় ভাসাই দিই। তোমার একটা ছবি তুলি, তুমি দাঁড়াও। না না, কি করতেছেন? আমার আমার ছবি তুলবেন কেন? হাসো তো সুন্দর করে। আরে ছবি তুলে কি হবে? আমি এটা ফেসবুকে আপলোড দিব, দাঁড়াও। আচ্ছা দাঁড়ান, একটা গেঞ্জি আমি পরে আসি। আহা, যেটা আছে এটাতে খুব ভালো লাগছে। রেডি? নাইস। এই ছবিটার ক্যাপশন হবে, এই যুগের একটা ছেলে ফেসবুক ইউজ করে না, সারাদিন শুধু ঘরের কাজ করে। আহা, এই অসহায় ছেলেটার জন্য কয় হাজার লাইক। এরপর তুমি পপুলার হয়ে যাবে। আমাকে এখানে নিয়ে আসছো কেন? এখানে নিয়ে আসছি মানে, কত সুন্দর রাস্তা, কত সুন্দর নেচার, কত সুন্দর গাছপালা, কত সুন্দর মানুষ। মানুষ? কোথায় মানুষ? এই যে তুমি, কত সুন্দর। আই, একদম ফাইজলামি করবে না, সোজা হাঁটো। আচ্ছা ঠিক আছে। আই, এটা রাতুল না? কোন রাতুল? কি হ্যাঁ, রাতুল তোর সাথে। আই, রাতুল। কি করছো তুমি? বুঝলাম না এগুলো। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে বসে কি করছো? আমি তো প্রায় এখানে আসি, আমার এখানে একা একা বসে থাকতে ভালো লাগে। আচ্ছা, তোমাকে তো পরিচয় করে দেনি, তোমাকে পরিচয় করে দিচ্ছি, হচ্ছে নেহাল। নেহাল মিট রাতুল। হাই ব্রো। আরে ব্রো, আমি তো আপনাকে চিনি। আপনি না সেই লোক যিনি নাকি ফেসবুকে ইউজ করেন না, বাসার সব কাজই করেন। হ্যাঁ, বাদ দাও না। না থাক না, উনি তো ঠিকই বলতেছে। চিল ম্যান, ইউ নো। হ্যাঁ, চিল, কাউয়া, সবই তো আমি, আর মানুষ তো আপনারাই। রাতুল, কি দরকার ছিল তোমার? মানে একটা ছেলে চুপচাপ একা বসেছিল, দেখতে ভালো লাগে না? আমি কি করলাম? কি করলে মানে? এত কিছু বলার কি দরকার ছিল ওকে? আমি কি বলছি? আমি তো ফালতু কথা, হাঁটো সোজা। তুমি সব সময় আমার সাথে এগুলো করবে, আমি জানি তো। হ্যাঁ বসো। আব্বা একটা কথা বলি। আব্বা, আমি একটা মোবাইল কিনবো। বাহ, তারপর? তারপর বন্ধু বানাবো, ফেসবুক চালাবো। আব্বা, ক্লাস 8 পাস করছো তুমি, তোমার বন্ধু তো হবে রাস্তায় যারা মাথায় করে ডিম বিক্রি করে তারা, নয়তো বা যারা রিক্সা চালায় তারা কি ফেসবুক ব্যবহার করে? হোক আব্বা, তারাও তো মানুষ, আর কোনো কাজ তো ছোট না আব্বা। আমি তো বনিরাই, তারাও মানুষ, কোনো কাজে ছোট না। এই যে তুমি বাসায় কাজ করো, এই বাসার কাজ রাইখা তুমি ফেসবুকে বন্ধু বানাইবা? আব্বা, আমি একটা ফেসবুক করি আব্বা, আমি শুনছি ওখানে নাকি বন্ধু পাওয়া যায়। আব্বা আব্বা আপনি তো জানেন আমার কোনো বন্ধু নাই। শোনো, তোমার বন্ধু বানাইতে হবে না। আগামী বছর বাজারের দোকানের দায়িত্ব দিব তোমাকে। দোকানদারি শিখবা, ব্যবসা শিখবা, ফেসবুক চালানো লাগবে না, বন্ধু বানানো লাগবে না। শোনো, তুমি একটু ছাদে যাও,
ডিশের লাইনটা একটু ডিস্টার্ব করতেছে, দেখো সেটার কিছু করতে পারো কিনা। আর ফেসবুকের ভূত মাথা থেকে নামাও, যাও। আল্লাহ, তুমি আমার দুনিয়ায় কেন পাঠাইছো? মানুষের অবহেলা সহ্য করার জন্য, কষ্ট পাওয়ার জন্য? তাহলে আমার দুনিয়ায় নাই পাঠাইতা, আমার ওই আকাশে তারা বানায় রাখতাম, তা তো ভালো হইতো। আমার ভালো লাগে না আল্লাহ, আমি আর কতদিন এরকম সহ্য করবো? আমি না বিচার চাই আল্লাহ, তোমাকে দেখো। কি নবাব, উঠছেন? ও, এখন স্যার তাহলে খাওয়া দাওয়া শুরু করেছেন না? কি খাইছেন শুনি? যে এখন গলাতে আওয়াজ বেরোতেছে না, এগুলা ছাড়ো বুঝছো? আর আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? আমি এখন খুব ব্যস্ত, গেলাম। আর বাইরে থেকে ব্রেড নিয়ে আসছি, খেয়ে নিও। আর আব্বু দোকানে গেছে, আর এগুলো ছাড়ো বুঝছো? অল্লগে যত সব গেঞ্জাম সব আমরা মিট করুম, ওকে? না রে ভাই, এডিতে হইব না, এডিতে হইব না। আমার জিনিস লাগবো, জিনিস চাই, ঠিক আছে? জিনিসটা আমারে তাড়াতাড়ি পাঠাই। আজকেই ওর বাটি বাটি খুলে দিব, ঠিক আছে? ভাইয়া ভালো আছো? ঠিক আছে, আমি তোর এক্ষুনি মেসেজ করে দিতেছি। নিহাল, তোমার নাম্বার ব্লক করেছো কেন? তোমার নাম্বার ব্লক করবো কেন আমি? তুমিই তো বারবার মিস কল দিচ্ছ। আমি মিস কল দিচ্ছি? আমি কেন মিস কল দিব? আমার উল্টা তোমাকে কল দিচ্ছে আর তোমার নাম্বার বিজি বলছে। আজব তো, তোমার নাম্বার ব্লক করবো কেন আমি? হ্যালো, কত বড় সাহস, আমার ফোন কেটে দিল। আই, তোমার সাহস তো কম না, তুমি আমার ফোন কাটলে কেন? আরে আমি কেন ফোন কাটবো? এটা তো নেটওয়ার্ক কাটছে। নেটওয়ার্ক কাটছে না? এইসব নেটওয়ার্ক আমাকে বোঝাও। আমি জানি না নেটওয়ার্কে ফোন কাটলে কিরকম সাউন্ড হয়। বিশ্বাস করো, আমি ফোন কাটি না, এটা অন্য কেউ কাটছে। অন্য কেউ কাটছে মানে? অন্য কে কাটবে? এখানে কি ভূত আছে না কে আছে? তুমি না আসলে খুবই বেয়াদব একটা ছেলে, আর কখনো আমাকে ফোন দিবা না।
ভাই তাড়াতাড়ি পাঠান, লোক দাঁড়ায় আছে। আরে ভাই পাঠাইছি তো, লাস্টে 75-78 বলেন। হ্যাঁ ক কি কস, টাকা যায় নাই? আচ্ছা রাখ, আমি দেখতাছি। ওই মেয়ে আপনি নাকি 0 টাকা পাঠাইছেন? এই না, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নিচ্ছে, দেখেন। এসব দাম দামি কবে থেকে শুরু করছেন? এসব দাম দামি বাদ দে, আমার টাকা দে। দোকানদারের মোবাইল থেকে টাকা কাটলো, কিন্তু আমার কাছে কোনো টাকা আসলো না কেন? কি কস? আমি পাঠালাম 20,000 টাকা, তুই কস 0 টাকা গেছে? আসসালামু আলাইকুম প্রকাশক সাহেব। হ্যাঁ, আমার কবিতা ভরা মেলটা তো পেয়েছেন নাকি? কি পান নাই? ওই মেয়ে ফাইজলামি করেন, আপনি আমার গালাগালি করছেন কেন সেটা বলেন। আমি আপনাকে গালিগালাজ পাঠিয়েছি মানে? কি বলছেন আপনি এগুলা? হ্যাঁ, আমি আপনাকে গালিগালাজ? হ্যালো হ্যালো, ফোনটা কাটলো কিভাবে? হ্যালো প্রকাশক, আপনি ফোনটা কেটে, হ্যাঁ হ্যালো, কি হচ্ছে কি এটা? ফোনটা কে কেটে দিচ্ছে? কি হচ্ছে আমি তো বুঝতেছি না। আমার মোবাইলের ভিতরে ঢুকতেছে কে? হ্যালো। আমি রাতুল। ও রাতুল, তুমি ফোন কিনলে কবে? কি করব, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে তো হবে, তাই কিনে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমরা কি দেখা করতে পারি? ফোনেই বলো না, তোমার ভয়েসটা খুব সুন্দর, শুনতে ভালো লাগছে। হ্যাঁ, মোবাইলে বলা গেলে তো বলতাম, কিছু কথা আছে যেগুলো সামনাসামনি বলা না। অলরাইট, ঠিক আছে, সি ইউ টুমরো দেন। ওকে, থ্যাংক ইউ, বাই। এই শীতলক্ষা নদীর পরে তোর বিচার হবে। তুই কি মেসেজ পাঠাচ্ছিস আমারে? হ্যাঁ, এই তুই কি ভুলে গেছিস আমি তোর সিনিয়র? ভাই আমি আপনাকে কি এমন মেসেজ পাঠালাম বুঝলাম না, আমি তো আপনাকে কবিতা পাঠাইছি। এই এটা কি কবিতা? এক থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলবো আরামজাদা। ভাই কাহিনী তো অন্যরকম ভাই। ওই দিন আমি মাহবুবের মেসেজ পাঠাইছি, মাহবুব আমার কইতেছে কি সব উল্টাপাল্টা মেসেজ পাঠাইছি। না আসলে তো ঘটনা ওইরকম না। ওই দিন আপনার রাতুল আছে না, দেখি যে শূন্যের মধ্যে কি জানি টিপতেছে। হঠাৎ আরেকদিন দেখি যে ও শূন্যের মধ্যে কি জানি ইশারা দিল, হঠাৎ করে দিয়ে পকেট টকেট সব ঘুরে গেল। ব্যাপারটা আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। আরে রাতুল, আয় আয়, বস ভাই বস বস। আছিস তো ভাই? অনেক ভালো। কেমন চলতেছে তো? অনেক ভালো, অনেক ভালো। তার একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে হবে, বুঝছিস?
someone looking very smart today. থ্যাংক ইউ। অভ্যাস করে ভালো, এখন থেকে তুমি আমাকে এভাবেই দেখবে। ও বাই দ্য ওয়ে, নতুন একটা ফোন কিনলাম, দেখো তো কেমন হয়েছে। বাহ, অ্যানালগ রাতুল এখন ডিজিটাল রাতুল হয়ে যাচ্ছে। আসলে আমি ডিসিশন নিয়েছি, আমি আমার জীবনের সব অপূর্ণতাকে ছেড়ে মুছে ফেলবো। কিন্তু তোমার লাইফে যে অনেক বড় একটা অপূর্ণতা আছে, ওটাকে কিভাবে ঝেড়ে মুছে ফেলে দিবে? সেটা কি? তুমি যে এই পাস, ওটা কিভাবে পরিবর্তন করবে? এখন আমার কাছে প্রচুর টাকা আছে, আমার এখন এইসব সার্টিফিকেটের কোনো দাম নেই, বুঝেছো? টাকা দিয়ে যদি দুনিয়াটা চলতো তাহলে তো আসলে চলে তো, কিন্তু পড়াশোনা হচ্ছে যোগ্যতার মাপকাঠি। আচ্ছা রাতুল, তুমি তো কিছু করতে না, হঠাৎ করে তোমার কাছে এত টাকা কোথা থেকে চলে আসলো? অনলাইন বিজনেস, সেটা তুমি বুঝবে না। আচ্ছা ভালো কথা, তোমার একটা বন্ধু ছিল, কি যেন নাম, নিয়াল না শিয়াল, যাই হোক, ওর সাথে তোমাকে দেখি না যে এখন আর। মানে বেয়াদব ছেলেটার কথা না আমার সামনে বলবেই না। মানে কতটা বেয়াদব যেন কোনো মেয়েকে রেসপেক্ট করতে জানে না। তোমার জন্য একটা ওয়ার্নিং, আজকের পর থেকে এই বেয়াদব ছেলের কথা আমার সামনে আর কখনো উচ্চারণই করবা না। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু সবাইকে এক কাতারে ফেলতে পারবে না। এই যেমন আমাকে, আমি আমার সারা জীবনে প্রত্যেকটা মেয়ে মানুষকে সম্মান করেছি, কাউকে অসম্মান করিনি। ইভেন সব মেয়েদেরকে আমি মা বোনের চোখে দেখি। এইটা তোমাকে দেখলে বোঝা যেত, কিন্তু রাতুল, সবাইকে যদি মা বোনের চোখে দেখো তাহলে প্রেম করবে কার সাথে? করব করব, সবকিছু তো এখন আমার, করব। কনফিডেন্ট? ভালো। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি রাগ করবে? বলো। আমি তোমাকে একটা প্রপোজাল দিতে চাই। দাও। আমি তোমাকে ভালোবাসি। নাই, ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওই যে ওই দিনকে রাতুল, ওই যে আমি মেসেজ পাঠাইতেছিলাম, খেয়াল করছিস? ওই জন্য কেমন যেন একটা মনে হচ্ছে পাওয়ার টাওয়ার পাই গেছে, খেয়াল করছিস? ও ভাই, আমার কাছে ব্যাপারটা কেমন যেন আশ্চর্যজনক, রহস্যজনক মনে হচ্ছে। কিরকম? আমার কাছে ভাই মনে হইতাছে যে ওরে শিওর ভূতে টুতে ধরছে ভাই। এলাকার যে ওজা টোজা আছে না গ্রামের, ওজা আইন না 10টা কষায় কষায় শলা দিয়া যদি বাড়ি দেই তাহলে দেখবেন সব ভূত টুত শেষ। কি বললি? ওজা শলা? এই 2017 সালে? হ্যাঁ, ভূত? কি বললি তুই এগুলা? আমার মনে হচ্ছে তারা এটার মধ্যে বৈদ্যুতিক ব্যাপার আছে, পাওয়ার আছে, অসাধারণ পাওয়ার, এমন পাওয়ার যে পাওয়ারটা চিন্তাই করতে পারবি না। এখন বল, এই অসাধারণ পাওয়ারটা আমি কিভাবে পাই সেই কথাটা বল। খুব সুন্দর। আপনি পাওয়ারটা হইল গা, ওরা যদি আমরা শক্ত করে জড়ায় ধরি তাহলে মনে করেন ব্যাপারটা সুন্দরভাবে আমাদের মধ্যে চলে আসলো। কি বললি? শক্ত করে জড়া ধরতে হবে? শোন, দারুণ বুদ্ধি দিছিস, এতদিন পরে তুই আমাকে একটা চমৎকার বুদ্ধি দিছিস। ভাই এই জায়গায় একটা সমস্যা আছে, যেহেতু আপনি বললেন যে এটা বৈদ্যুতিক ব্যাপার, বৈদ্যুতিক গোলযোগের ব্যাপার, যদি ওরা ধরতে যাই আমরা তাহলে শখ খাওয়ার একটা ব্যাপার আছে। আর দেখেন আমরা ছোটবেলায় শখ খাইছিলাম, চুল টুল দেন সব পরে দিতেছে। এই কারণে ভাই আমি ভাই এগুলির মধ্যে নাই, আপনি গেলে যান। খুব ভালো কথা বলছিস। তাহলে আমরা জড়ায় ধরবো না, প্রথমে টেস্ট করব অল্প করে, মানে একটুকে টাচ করব, তারপর দেখব, দেখার পরে জড়ায় ধরবো, কারণ ওই পাওয়ারটা আমার চাই। চল যাই। ঠিক আছে ভাই, চলেন। ওই পাওয়ার আমাকে পাইতেই হবে। এই
রাতুল করে আসে না কেন? ভাই আইতাছে তো। খবর দিছিল ঠিক হ্যাঁ তো? ভাই, খবর দাও। আসবে তো? জি ভাই। এখানে আসবে তো? জি ভাই। রাতুল, সেন্টু ভাই হ্যাঁ ডাকছেন শুনলাম। হ্যাঁ ডাকছিলাম আর কি। কেমন আছিস? কেমন আছিস তুই? আমি তো ভাই রে, কি হলো? এই কি রে, ভাই, কোনো ভাই, শখ ভাই। করে না তো রে? আরে কি রে? এই শখ কর না রে? করো না ভাই। হ্যাঁ? শখ করো না ভাই। নাই তো ভাই, নাই, 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 নাই। এই কোনো শখ নাই রে? শখ। হ্যালো, হ্যালো, অ্যাড রিকোয়েস্ট পাঠালে তাহলে? দাঁড়াও, তার আগে আমার কথা আছে। তুমি কি জিন কিংবা ভূত এগুলো কিছুতে বিশ্বাস করো? কেন, কি হয়েছে? তুমি জানো, মানে তোমাকে অ্যাড রিকোয়েস্ট করার প্ল্যানটা আমার মাথায় ছিল, কিন্তু আমি না সেন্ড বাটনে প্রেস করার আগে তোমার কাছে অ্যাড রিকোয়েস্ট চলে গিয়েছে। এই, তুমি আবার পাগল টাগল না তো? আরে ধুর, কি ফালতু কথা বলছো? আমি কেন পাগল হতে যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, সব কিছু আমাদের হাতে থাকে না। কিছু কিছু জিনিস থাকে যেগুলো উপরওয়ালার হাতে থাকে। হয়তো বা উপরওয়ালা চান তোমার সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক হোক। ডু ইউ ওয়ান্ট মি টু বিলিভ দ্যাট? হ্যাঁ, তার সাথে হতেও পারে। এই যেমন তোমার সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার পর কথা হলো, আমি হয়তো বা তোমাকে প্রপোজ করে বসতে পারি, তুমি জানো না সেটা। আচ্ছা, রাখি। শোন, পালিয়ে আসতে চলবে না। যেভাবে হোক ওকে ধরে আনতেই হবে। আমাকে বিশেষ ক্ষমতার অধিকারী হতে হবে। এই তল্লাটে সেন্টু বাহিনীর উপরে কেউ থাকবে না। ভাই, আপনি একজন গুণী কবি মানুষ। আমি বাহিনী হলেন কবে থেকে? এই এখন থেকে হলাম। চল ওকে ধরে নিয়ে আসি। রাতুলকে আজ তেঁতুল গাছের সঙ্গে বাঁধবো। কি বলিস তোরা? ভাই, তার একটা সমস্যা আছে। ওর ভিতরে যে বিশেষ পাওয়ার আছে, এটা দিয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে। শোন, এই কবি সেন্টু থাকতে তোদের কারো কোনো ক্ষতি হবে না। ওকে কবিতাতেই মেরে ফেলবে। শোন, ওর যদি থাকে আধ্যাত্মিক ক্ষমতা, আমার আছে কাব্যিক ক্ষমতা। ও, একটু বেশি বলে বেড়েছি না? কবি মানুষ তো, বুঝতেই পারছিস, একটু সেন্টিমেন্টাল। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। চল, বাহিনী নিয়ে চল, ওকে ধরে নিয়েছি। চল সবাই, চল। কি ব্যাপার, আপনারা এখানে কি চান? তো শুনেছি এবং দেখেছি মানুষ আম পারে, জাম পারে, লিচু পারে। তুই নাকি আকাশ থেকে টাকা পাচ্ছিস। রহস্যটা কি আমারে শিখাই দে। টাকাটা পাচ্ছিস কিভাবে? কেন, শূন্য থেকে আজগবি প্রেমের কবিতা পেয়ে আপনার শখ মিটে নাই? হ্যাঁ, আমি শুধু কবিতা পড়তে চাই না, আমি টাকাও পড়তে চাই। আমার রহস্যটা শেখা। তাহলে যান, যেমন শূন্য থেকে কবিতা পারেন তেমনি টাকা পেরে নেন না, যান। এই, হ্যাঁ, তুই এত বড় বিয়াদব? আমি মুরব্বী, তুই বুঝতে পারছিস রে? আমার সঙ্গে তর্ক করতেছিস? তোর এত বড় স্পর্ধা? এই, আমি বলছি সোজা এখান থেকে বেরোয় যেতে। যান। এই, আমি কিন্তু তোকে কিডন্যাপ করে নিয়ে যাবো, কিন্তু বলে দিলাম একদম। কিডন্যাপ করবেন? আমি কিডন্যাপ করবো তোরে। Kidnap করবো? এই ধর, ধর। এই, আমাকে ধরবেন? ধরেন, আমার যে পাওয়ার আছে ওটাতে একদম গায়েব করে দিব, সব দিনে গায়েব করে দিব। ঠিক আছে, এই চল। আব্বা কিছু বলবেন? হ্যাঁ বাবা, তোমাকে আমি অনেক কিছু বলবো, এই জন্যই ডাকছি। দেখো বাবা, তোমার মাথায় হয়তো প্রতিনিয়ত কিছু ঘোরাঘুরি করে যে আমি বিভিন্ন সময় তোমার সাথে অনেক অন্যায় করছি। হ্যাঁ, অন্যায় করছি, যেগুলো করছি সেগুলো তোমার ভালোর জন্য।
পৃথিবীর কোনো বাবা মাই চায় না তার ছেলের অমঙ্গল। আমিও একজন বাবা, তুমিও একদিন বাবা হবে। তুমি যখন বাবা হবে তখন আমি যেগুলো করছি সেগুলো তুমি বুঝতে পারবা। আব্বা থাক না এসব কথা। দেখো বাবা, তুমি যখন পড়ালেখা ছেড়ে দিলে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। তোমার মা নেই, আমি সব সময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। তুমি পড়ালেখা ছেড়ে দিয়ে যদি বাজে ছেলের সাথে মিশো তাহলে আমার কি হবে? তোমাকে আমি ফেসবুক ব্যবহার করতে দিই নাই, কম্পিউটার ব্যবহার করতে দিই নাই। তোমার মনে হয়তো আমার প্রতি অনেক ক্ষোভ, কিন্তু বাবা আমি ভাবছি এগুলো থেকে যদি তুমি খারাপ কিছু শিখো তাহলে আমার কি হবে? আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? এগুলোর জন্য বাবা আমি তোমাকে এগুলো থেকে একটু দূরে রাখছি। আমার ভিতরে সবসময় একটা ভয় কাজ করতো যে আমার ছেলে যদি খারাপ সঙ্গ সাথে মিশে যদি খারাপ হয়ে যায়। বাবা হিসেবে আমি সবসময় চাইতাম যে আমার ছেলে যেন ভালো হয়, কারোর ক্ষতি না করে, সবসময় ভালো থাকে। প্রত্যেকটা বাবা যেমন চায় সেরকম আমিও চাইছি যে তুমি যেন সবসময় ভালো থাকো। এই জন্য আমি এগুলো থেকে তোমাকে দূরে রাখছি। আমি আমার ছেলেকে মানুষ করেছি। আমি বিশ্বাস করি আমার ছেলে কাউকে কখনো কষ্ট দেয়নি, কারোর কোনো ক্ষতি করেনি। আল্লাহ আমি মানুষের অনেক ক্ষতি করছি আল্লাহ।